গ্যাংস্টার সুবোধ সিংকে হেফাজতে পেয়ে আসানসোল থেকে নজিরবিহীনভাবে গ্রিন করিডোর করে ভবানী ভবনে নিয়ে এসেছে সিআইডি। আসানসোল থেকে কলকাতায় আনার পথে পুলিশের নিরাপত্তা ছিল জোরদার। রানীগঞ্জের ডাকাতির মামলায় সুবোধকে 14 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোলের সিজিএম আদালত। সুবোধের বিরুদ্ধে ডাকাতি, খুনের অভিযোগ, জেল থেকে ফোন করে হুমকি সহ একাধিক অভিযোগ রয়েছে। বিটি রোডে মনীষ শুক্লা খুনেও নাম চড়ায় সুবোধের। সম্প্রতি বেশ কয়েকজন ব্যবসায়ীকে তোলা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে সুবোধের বিরুদ্ধে। কদিন আগে বিহারের বেউর জেল থেকে সুবোধকে এরাজ্যে নিয়ে আসে সিআইডির গোয়েন্দারা। এরপরই বুধবার তাকে আসানসোলের আদালতে তোলা হয়েছিল। বিচারক 17 জুলাই পর্যন্ত সিআইডি হেফাজতের নির্দেশ দেন। পাটনার জেলে বসে কিভাবে অপারেশন চালাতো সুবোধ, এর পেছনে কোনো বড় মাথা রয়েছে কিনা হেফাজতে নিয়ে সুবোধের থেকে সেই উত্তরই পেতে চাইছে সিআইডির গোয়েন্দারা। सीआईडी को धमकी दिए थे क्या? नहीं, बिल्कुल गलत बात है। उन्होंने हमको गोली मारने का धमकी दिया था। आपने बिजनेसमैन को क्या बोला था? कुछ नहीं। अजय मंडल को फोन किया? मैं नहीं बोला था। हाँ? मैं नहीं बोला था। आप- अर्जुन सिंह से हमारा कोई रिश्ता नहीं है। 7 साल से हम ऑलरेडी जेल में हैं।